সেমিফাইনাল বাংলাদেশ অধিনায়ক আরদুজ্জামান মুন্সি বাগেরহাটের ছেলে বাংলাদেশ নৌবাহিনীর হয়ে খেলেন প্রথম রেডে প্রতিপক্ষ ইরাকের বিরুদ্ধে এই মুহূর্তে ক্যাপ্টেন আরদুজ্জামান মুন্সি বেশ ক্ষিপ্রতা আরদুজ্জামানের পাওয়ারের কাছে এক্সেলেন্ট ব্লক দুজনের মাঝখানে খুবই সহজে বের হয়ে গেছেন এবং একটা পয়েন্ট নিয়ে তিনি গেছেন। সুতরাং একজন মাত্র এখন ফঞ্চু তিনি একমাত্র এখন থাইল্যান্ডের জন্য লড়ছেন, রেড করছেন। বোনাস লাইনটা ঢুকাচ্ছেন এবং আঙ্কেল হক। বাংলাদেশ সবসময় কিন্তু ফেভারিটদের তালিকায় আরদুজ্জামান মুন্সি ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন বাগেরহাটের ছেলে ডোমেস্টিকে অন্যতম সেরা পারফর্মার বাংলাদেশ থাইল্যান্ড দলের আক্রমণ রেডের সেই জানবে চান চিটচিটে গরমে ধরতে পারলে কিন্তু তারা নোড়ার সুযোগ থাকে না। রোগ ব্যাকলিপ ছিল আরদুজ্জামান মুন্সিকে। এই ধরনের আয়োজন আরো একবার সাইসিং, যেটা বলছিলাম সাইসিং কিন্তু আজকে শুরু থেকেই বাংলাদেশ দলের 11 পয়েন্টের লিড, বাংলাদেশের 18-7 প্রথম সেমিফাইনাল চলছে। মিজানের জন্য আরো একটা পয়েন্ট এবং সেটা বাংলাদেশের ঘরে চলে গেল, অল আউট হতে যাচ্ছে। সেক্ষেত্রে থাইল্যান্ড দ্বিতীয়বারের মতো লোনা পেতে যাচ্ছে। আপাতত বাংলাদেশ 20-7 একেবারে পাওয়ার কাকে বলে শক্তি এসে যোগ দিলেন এবং রেডার পাস হয়ে গেছেন। আলাদা পয়েন্ট পাচ্ছে বাংলাদেশ 26। মিজান সাকসেসফুল রেড। খেলা চলছে জার্সিতে ঢাকার প্রথম বিভাগ ফুটবলে অভিষেকটা হয়েছিল বঙ্গবন্ধু। আরো এক বন্ধুর প্রথম রাষ্ট্রপ্রধান বঙ্গবন্ধু স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ আয়োজনের মধ্য দিয়ে অভিষেক কৃতজ্ঞতার মূল মন্ত্র দেখিয়ে প্রতিষ্ঠা করেছিলেন আবাহনী চক্রওয়ানা ছিল ইরাকের বিরুদ্ধে। সেটা কিন্তু আজকে চেঞ্জ তৈরি করার চেষ্টা করছে রাইট লাইন থেকে রাইট উইং, যেটা কাবারের দিকে পুশ অথবা মারো। মিজানুর রহমান ধরেছেন তাকে, এর মধ্যে বেশ ক্ষিপ্রতা। নাম্বার 2 পঞ্চর ক্ষিপ্র গতি, তবে সেই ক্ষিপ্র গতি দিয়ে পয়েন্ট নিতে পারবে কিনা সেটাই লক্ষণীয়। বারবার ঢোকার চেষ্টা, ও পারলেন তো নাই, পঞ্চকে দুর্বল বানিয়ে দিলেন ডিফেন্ডার। বাংলাদেশ দল চতুর্থবারের মতো ফাইনালের পথে, এবারে ধরা যার অর্থ খেলা কিন্তু শেষ। বাংলাদেশ ফাইনালে, আন্তর্জাতিক টুর্নামেন্টের ফাইনালে দর্শকদের অভিবাদনের জবাব দিচ্ছেন